This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের দাদাগিরি মানতে চায়নি কলেজের বর্তমান পড়ুয়ারা, যারা বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন করছেন। এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন মাত্র স্রেফ এই অপরাধে বহিরাগত নেতাদের একাংশের হাতে বেদম মার খেতে হলো কলেজের বর্তমান ইউনিয়নের 3 কর্মীকে। গুরুতর জখম 3 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের এই গোষ্ঠীদ্বন্দ্বে স্বাভাবিকভাবেই ভোটের পর ব্যাপক বিড়ম্বনায় ঘাসপুর শিবিরের নেতারা। মাইকেল কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট, ছাত্র পরিষদ। হ্যাঁ, ছাত্র পরিষদ, আমরা রানিং স্টুডেন্ট। তো আমরা কালকে 3টে নাগাদ আমরা কলেজ গেছিলাম। তো 3টে নাগাদ হঠাৎ আমাদের একটা রুমে বন্ধ করে ইমরানের নেতৃত্বে কিছু ছেলে মোটামুটি কিছু বলতে 30-35টা ছেলে আমাদেরকে হঠাৎ মারধর শুরু করে রুমের ভেতরে। তো আমরা রুম থেকে পালিয়ে আমরা বাইরে বেরোনোর চেষ্টা করতে, বাইরে বেরিয়ে কোনো রকম, তো বাইরে বেরোনোর পরে আমাদেরকে কলেজের মেন গেটে মারধর করে, তারপরে আবার ভগৎ সিংয়ে মারধর করছে। এমনকি আমাকে এখানে ঘুষি মেরেছে। ঘুষি বলতে ধারালো অস্ত্র ছিল, গলাতে চালাতে গিয়ে এখানে পেয়েছে। তোমরা তো তৃণমূল ছাত্র পরিষদ? হ্যাঁ, আমরাও তৃণমূল ছাত্র পরিষদ। আর যে মেরেছে আকাশ শর্মা, রনি চক্রবর্তী, শেখ সোয়েব, আরও অনেকজন ছিল। এরা কি করে? এরাও তৃণমূল ছাত্র পরিষদ করে। মারলো কেন? আমাদেরকে বলছে যে তোরা কলেজ আসতে পারবি না। আমরা রানিং স্টুডেন্ট, এমনকি ওদের কোনো আইডেন্টি কার্ড নেই, ওরা কলেজের কোনো প্রুফ নেই ওদের কাছে। যা হয়েছে ঠিক হয়নি, বিষয়টি তৃণমূল ছাত্র পরিষদের জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানালেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার। বাইট। ঘটনার সূত্রপাত ভোটের আগে দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ। বর্তমানে ছাত্র ইউনিয়নের এই 3 কর্মী বারবার বহিরাগতদের কলেজে ঢোকার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। এদের অভিযোগ ছিল, কেন কলেজে বর্তমান ইউনিয়ন থাকতে বহিরাগতরা ঢুকে পড়ে অনৈতিক কাজকর্ম করছে, সে ভর্তির সময় হোক বা অন্য কোনো কাজে। অভিযোগ, দুর্গাপুর পূর্বের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারকেও বারবার জানানো হয়েছিল এই অন্যায়ের কথা। এই অভিযোগ জানানো হয়েছিল পুলিশকেও। কাজ তো হয়নি, উল্টে ইমরান নামে এক তৃণমূল ছাত্র নেতা ও তাদের দলবলের দাপট প্রতিনিয়ত বাড়ছিল। কলেজ অধ্যক্ষকেও বলেও কাজ হয়নি বলেই অভিযোগ। গতকাল আচমকা এই ইমরান নামে তৃণমূল নেতার মদদে তার দলবল আচমকা বর্তমান তৃণমূল ছাত্র ইউনিয়নের 3 নেতাকে ব্যাপক মারধর করে লাঠিসোঁটা নিয়ে। রডও ছিল তাদের হাতে। গুরুতর জখম 3 তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর, মাথায় ভালোই আঘাত রয়েছে। যখন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের অভিযোগ, বারবার অভিযোগ জানানোর পরও কিছু না হওয়াতেই তাদেরকে এই ধরনের আক্রমণের শিকার হতে হলো বলেই অভিযোগ তাদের। আর আপনারা? আমরাও টিএমসিপি করি। কেন প্রতিবাদ করতে গিয়েছিলে? প্রতিবাদ করতে গিয়েছি, কলেজের মধ্যে নোংরা কাজ হয়, যে সমস্ত আইডেন্টি ছাড়া কলেজে ঢুকে, এই নিয়ে আমরা প্রতিবাদ করি। তো আমাদেরকে মারধর করেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ কোনো রকম আগেবারে অ্যাকশন নেয়নি। তো এবারেও জানানো হয়েছে। মন্ত্রীকেও জানিয়েছিলেন? মন্ত্রীকে জানিয়েছি। তো মন্ত্রী বলেছে ইলেকশনের আগে ঝুট ঝামেলা করতে মানা করেছি। তো আমরা ঝুট ঝামেলা করিনি। কোন মন্ত্রীকে জানিয়েছিলেন? প্রদীপ মজুমদার স্যার। তারপরেও কাজ হয়নি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এটা পুলিশ প্রশাসন অ্যাকশন নেয়। যদিও ইমরান নামে অভিযুক্ত ওই তৃণমূল নেতার পাল্টা দাবি, এর মধ্যে কোনো রাজনীতি নেই, অহেতুক রাজনীতির রং মেশানো হচ্ছে পুরো ঘটনায়। এইটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝুটঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম। এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝুটঝামেলা করার দরকার নেই। দুজনে বাড়ি চলে গিয়েছে। এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার। হ্যাঁ, কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন। ছোট ছোট মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে যারা মাঠে খেলার নিয়ে পরে একটা এই ধরনের এটাকে রাজনীতি তুল দেওয়ার চেষ্টা করছে। এটা সমস্ত ভিত্তিহীন খবর। অন্যদিকে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের পাশে দাঁড়িয়ে জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদার বলেন, বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা। আমরা দেখুন, এখন 3টি ছেলে ভর্তি আছে আমরা এই গ্রামের, ওরা মাইকেল কলেজের স্টুডেন্ট। তো
আমরা খবরটা পেয়ে পরে এখন যাচ্ছি হসপিটালে ওদেরকে দেখতে, ওদের সাথে কথা বলবো। এখনও অবধি পুরো জিনিসটা ঘটনাটা জানি না, কিন্তু ওদের যে অভিযোগগুলো আছে ওরা লিখিত আকারে কালকে থানায় কমপ্লেন করেছে, ওদের বাড়ির লোকেরা এসেছিলো, আমরা জানতে পেরে এখন যাচ্ছি। তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর সহসভাপতি যিনি তৃণমূল ছাত্র পরিষদের আছে উনি দুর্গাপুরের, ওনাকেও জিনিসটা জানানো হয়েছে এবং আমরা আমাদের উচ্চ নেতৃত্ব যিনি আছেন ওনাকেও ঘটনাটা জানাবো, যাতে যেই ধরনভাবে চোট পেয়েছে। আর যতটা শুনলাম কি হয়েছিল ছেলে, যতটা শুনলাম যে একটা ওদের মধ্যে তর্কাতর্কি বা কিছু একটা হয়েছে, যার ফলে কিছুজন ছিল তারা ওকে আঘাত করেছে রড দিয়ে। তো একটা ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, ওর কালকে থেকে মাথায় লাগার পর নাকি 2বার বমি করেছে এখনো অবধি। ওর সিটি স্ক্যানটা দিয়েছে, আমরা এখন ওকে নিয়ে যাচ্ছি সিটি স্ক্যানটা করানো। ইমরান খানের গোষ্ঠীর লোকজনেরা মারধর করেছে এমনটা শোনা যাচ্ছে। না দেখুন, তবে আবারও তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কন্দলের জেরে রক্তাক্ত হল কলেজ ক্যাম্পাস। নীলাঞ্জন দাস, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের-ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।